আসসালামু আলাইকুম। ধরুন আপনি আপনার বাচ্চার জন্য তার মেধা বিকাশের জন্য, বুদ্ধির বিকাশের জন্য তাকে খুব ভালো মানের পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন এবং একদম লিস্ট করে তালিকা ধরে ধরে কোন বেলায় তাকে কোন পুষ্টির যোগান দিতে হবে এই বিষয়টি খেয়াল করছেন। কিন্তু তার সাথে সাথে তার যে শারীরিক কিছু অ্যাক্টিভিটির দরকার আছে এই বিষয়টিকে খেয়াল করছেন না, তাহলে দেখা যাবে যে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে তার বুদ্ধির বিকাশটা হবে কিন্তু পরিপূর্ণ হবে না। বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য প্রথমে তাকে যেমন পুষ্টিকর খাবারের যোগান দিতে হবে, পাশাপাশি তার জন্য প্রয়োজন হচ্ছে অ্যাক্টিভিটি করা। অ্যাক্টিভিটিটা কীরকম? খুবই ছোট বাচ্চা যদি হয়, বর্তমান যে গবেষণাগুলো হচ্ছে সেই গবেষণাগুলোর যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংসে দেখা যাচ্ছে যে বাচ্চা শুধু পুষ্টিকর খাবার খাচ্ছে এতে করে যে বুদ্ধির বিকাশ হচ্ছে এরকমটা না, তার চেয়েও বেশি গতিতে বুদ্ধির বিকাশ হয়। যেমন ধরো ছোটোবেলা থেকেই বাচ্চার সাথে যদি আপনি হুটুপুটি করছেন, তারপর বাচ্চার সাথে হাসি আনন্দে সময়টা পার করছেন, হয়তো বাচ্চা একদম হাত পা কেবল ছোড়াছুড়ি করতে পারে, তখন যদি আপনি যদি বাচ্চাকে টাচ করেন, অর্থাৎ বাচ্চার শরীরে আপনি টাচ করলেন, সারা শরীরে হতে পারে সেটা, যে আপনি শরীরে টাচ করলেন, বর্তমানে একটা গবেষণায় দেখা গেছে যে আপনি টাচ করবেন আর বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটতে থাকবে। কারণ হচ্ছে যে এই যে নার্ভাস সিস্টেমে, বিশেষ করে ব্রেইনের যে ব্রেইন মেটাবলিজম সিস্টেমে, তার ব্রেইনে যতগুলি নিউরন আছে সেই নিউরনগুলো তখন অ্যাক্টিভ হতে থাকে। আর যদি আপনি টাচ না করেন, তার সাথে কোনো অ্যাক্টিভিটি না করেন, তাহলে ওই নিউরনগুলো ইনঅ্যাক্টিভই থেকে যায়। এই জন্য বাচ্চার পুষ্টিকর খাবার দিতে হবে, পাশাপাশি অ্যাক্টিভিটি করতে হবে বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য। দ্বিতীয় যে বিষয়টি করতে দিবেন সেটি হচ্ছে, কোনো একটা সমস্যায় বাচ্চা পড়েছে, তখন সাথে সাথে আপনি সমাধান করে দিবেন না, বাচ্চাকে একটু সময় দিবেন সে যাতে সমাধান করতে পারে। দেখবেন যে প্রথম দিন পারলো না, দ্বিতীয় দিন পারলো না, তৃতীয় দিন গিয়ে সে হয়তো কিছুটা পারবে, এরপর সে আস্তে আস্তে সে সমস্যাটা সমাধান করে ফেলবে। যদি আপনি তাকে এইভাবে সময় দেন তাহলে নিঃসন্দেহে দেখা যাবে যে সমস্যার সমাধান করতে পারবে। অর্থাৎ বাচ্চাকে যখন কোনো সমস্যায় পড়লো তাকে সমাধানের একটা ওয়ে আউট আপনি করে দিবেন, কিন্তু আপনি সমাধান করে দিবেন না, বাচ্চাকে সমস্যার সমাধান করতে দিবেন, তাহলে বাচ্চার বুদ্ধির বিকাশ হবে। তৃতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে, যখন বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, বাচ্চার যখন পড়াশোনার বয়স হয়ে গেল, তখন বাচ্চার বুদ্ধি বিকাশের আরেকটা অন্যতম মাধ্যম হলো বাচ্চার সাথে অঙ্ক নিয়ে খেলা, বাচ্চাকে অঙ্ক করতে দেয়া, বাচ্চার সাথে গণনা করা। এই যে গণনা করা, অঙ্ক খেলা, তারপর বাচ্চাকে অঙ্ক করতে দেয়া, এর মাধ্যমে বাচ্চার খুবই দ্রুত গতিতে তার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়, খুবই দ্রুত গতিতে তার মস্তিষ্ক কাজ করে। এবং যে বাচ্চারা যত দ্রুত অঙ্ককে ধরতে পারে তত তার বুদ্ধির বিকাশটা দ্রুত হয়ে যায়। এই জন্য বাচ্চাকে অঙ্ক করতে দিবেন, কোনো একটা সমস্যা আপনি দিয়ে দিবেন, কোনো একটা অঙ্কের একটা সমস্যা আপনি দিয়ে দিলেন, তাকে সমাধান করতে বলবেন তার বয়স অনুযায়ী, তাহলে বাচ্চার বুদ্ধির বিকাশ দ্রুত হবে। চতুর্থ যে বিষয়টি করবেন সেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা শুধু আপনার বাচ্চার যে একটা শারীরিক গঠনে কিছু পরিবর্তন আনবে, শারীরিক গঠনটা ঠিকঠাক করবে, বিষয়টা এরকম না। খেলাধুলা কিন্তু আপনার বাচ্চার মানসিক অবস্থাকে অত্যন্ত দৃঢ় করে, মানসিক অবস্থাতে অনেক চাঙ্গা রাখে এবং মানসিক অবস্থাকে অনেক শক্তিশালী করে দেয়। এই জন্য বাচ্চা যাতে খেলাধুলা করে এই আয়োজনটুকু আপনার যেমন রাখতে হবে, পাশাপাশি আপনি নিজেও বাচ্চার সাথে খেলবেন। বাচ্চার সাথে যখন আপনি খেলবেন দেখবেন যে তার বাচ্চার অনেক ধরনের বিকাশ তার হবে এবং বাচ্চা অনেক কিছু, অনেক আনন্দ উপভোগ সে করবে এবং আনন্দ উপভোগের সাথে সাথে বাচ্চার শারীরিক গঠন যেরকম হবে, পাশাপাশি তার মানসিক দৃঢ়তা বাড়বে এবং মানসিক শক্তি সে পাবে। বাচ্চার যে মানসিক বিকাশ সেটাও খুব দ্রুত হবে। পঞ্চম নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে খুবই ছোট্ট বয়স থেকেই বাচ্চাকে অন্য আরেকটি ভাষা, অর্থাৎ মাতৃভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষা তাকে শেখানোর চেষ্টা করবেন। আপনার কাছে এই বিষয়টা হয়তো অন্যরকম লাগতে পারে বা এটা কীভাবে করবেন, আপনি প্র্যাকটিস করে দেখবেন যে আপনার 2 বছরের যে বাচ্চা, তাকে আপনি ইংরেজি একটি সেন্টেন্স তাকে বলবেন এবং তার অ্যান্সারটা আপনি তাকে বলতে বলবেন। আপনি একটা কোশ্চেন করলেন, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এবং পাশাপাশি তাকে অ্যান্সার দিতে বলবেন, তার নাম যেটা সেটা বলে অ্যান্সার দিতে বলবেন। দেখবেন যে সে এইভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বাচ্চার মাতৃভাষার পাশাপাশি অন্য আরেকটি ভাষা যাতে রপ্ত হয়ে যায় তার, এভাবে তাকে প্র্যাকটিস করানো। এই প্র্যাকটিস করলেও দেখা যাবে যে তার বুদ্ধির একটা বিকাশ ঘটবে, তার মস্তিষ্কের চিন্তার একটা ভেরিয়েশন আসবে, যে কারণে তার বুদ্ধির বিকাশটা দ্রুত হবে। তো মোটা থেকে আমরা আজকে
5টি বিষয় বলেছি, যে 5টি বিষয় আপনার বাচ্চার বুদ্ধির বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা